নমস্কার বন্ধুরা, আমার হেলদি অ্যান্ড টেস্টি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। আজকে আমি করে দেখাবো খুব সহজ পদ্ধতিতে ডিম ছাড়া একটি কেক। অনেকের বাড়িতেই আছে, অনেকেই ডিম খায় না, তারা এইভাবে কেকটা বানিয়ে নিতে পারেন। আর আপনাদের এটার জন্য কোনো মাইক্রো ওভেনও লাগবে না, এটা আপনারা গ্যাসেও বানিয়ে নিতে পারেন খুব সহজ পদ্ধতিতে। আশা করি আপনাদের এই কেকটা খুবই ভালো লাগবে। আর ভালো লাগলে আমার চ্যানেলটিকে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে চলুন দেখে নিই আমি কেকটা কিভাবে তৈরি করি। আজকে আমি আপনাদের খুব সুন্দর করে একটা কেক বানিয়ে দেখাবো। এটা পুরো একটা ভেজ কেক, এখানে আমি কোনো রকম ডিম ব্যবহার করব না। এর জন্য এখানে আমি ওরিও বিস্কুট নিয়ে নিয়েছি 2 প্যাকেট। আমি এখানে জেমস নিয়ে নিয়েছি, চিনির গুঁড়ো নিয়ে নিয়েছি, পরিমাণ মতন দুধ নিয়ে নিয়েছি, আর এখানে আমি নিয়ে নিয়েছি ড্রাই ফ্রুটস আর কোকো পাউডার, আর আমি নিয়ে নিয়েছি এখানে ইনো। এই কেকটা বানানো খুবই সোজা, যে কেউ বাড়িতে বানিয়ে ফেলতে পারবে। আর এখানে আমি বেকিং সোডা নিয়ে নিয়েছি। এরপর আমি একটা বোল নিয়ে ওর মধ্যে বিস্কুট নিয়ে বিস্কুট থেকে ক্রিমগুলো বাদ দিয়ে দেবো। এইভাবে প্রত্যেকটা বিস্কুট থেকে ক্রিমগুলো বাদ দিয়ে দিতে হবে। বাদ দিয়ে এইভাবে আমি প্রত্যেকটা বিস্কুট থেকে ক্রিমগুলো সাইডে নিয়ে রেখে দিয়েছি। এরপর একটা মিক্সিং বোল নিয়ে বিস্কুটগুলো এইভাবে ভেঙে মিক্সিং বোলে দিয়ে দিতে হবে। সব বিস্কুটগুলো এইভাবে দিয়ে মিক্সির মধ্যে একটা মিহি করে গুঁড়ো করে নিতে হবে, একদম যেন গুঁড়োটা মিহি হয়। এইভাবে আমি মিক্সিতে একদম মিহি করে গুঁড়ো করে নিয়েছি। এরপর আমি বোলটার মধ্যে বিস্কুটের গুঁড়োগুলো ঢেলে দেবো। ঢেলে দিয়ে ওতে আমি দিয়ে দেবো পরিমাণ মতন দুধ, আর দিয়ে দেবো চিনির গুঁড়োটা, আর দিয়ে দেবো 2 চামচ কোকো পাউডার। দিয়ে এটা আমি খুব ভালো করে একটা ব্যাটার বানিয়ে নেব। এইভাবে একদম খুব ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নেবার পর এর মধ্যে দিয়ে দেবো আমি হাফ প্যাকেট ইনো। পুরোটা দেবো না, এখানে হাফ প্যাকেটই দিতে হবে। আর একটু বেকিং সোডা দিয়ে এটা আবারও ভালো করে ফেটিয়ে নিতে হবে। এইভাবে খুব ভালো করে ফেটিয়ে নিয়ে ওর মধ্যে আমি ড্রাই ফ্রুটসগুলো দিয়ে দেবো। ড্রাই ফ্রুটসগুলো দিয়ে ভালো করে এটাকে ফেটিয়ে নিতে হবে। দিয়ে আমার একদম ব্যাটারটা রেডি হয়ে গেছে। এইবার আমি একটা বোল নিয়ে তার মধ্যে দিয়ে দেবো সাদা তেল। দিয়ে এটা খুব ভালো করে আমি ব্রাশে করে বাটিটার চারিপাশে এইভাবে সাদা তেলটা মাখিয়ে নেব। খুব সুন্দর করে তেলটা মাখিয়ে নিয়ে ওর মধ্যে আমি এবার কেকের ব্যাটারটা দিয়ে দেবো। দিয়ে এইভাবে নেড়ে নেড়ে ভালো করে ব্যাটারটা সেট করে নিতে হবে। এইভাবে খুব ভালো করে সেট করে নিয়ে আমি ওর মধ্যে দিয়ে দেবো জেমসগুলো, সুন্দর করে সাজিয়ে দেবো। এরপর কড়াটা আমি গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দেবো। দিয়ে কড়াটা খুব ভালো করে গরম করে নেব। দিয়ে তার মধ্যে আমি এখানে হাফ প্যাকেট মতন নুন দিয়ে দেবো। নুনটা ভালো করে হাতে করে কড়াটার মধ্যে ছড়িয়ে নিয়ে তার মধ্যে আমি একটা স্ট্যান্ড বসিয়ে দেবো। দিয়ে তার মধ্যে আমি কেকের এই ব্যাটারের বাটিটা দিয়ে দেবো। দিয়ে একদম লো ফ্লেমে এটা আমি 25 থেকে 30 মিনিট এইভাবে চাপা দিয়ে রেখে দেবো।
এখানে আমি প্রায় 30 থেকে 35 মিনিট এইভাবে চাপা দিয়ে রেখে রেডি হয়ে গেছে আমার একদম সুন্দর কেক।